হজরত আলীরা বলেন, তুমি যদি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্য বন্ধু হিসাবে কাছে পেতে চাও, তাহলে তুমি তোমার মনের মধ্যে একটা কবর খুঁড়ে রাখো, যেন তোমার স্ত্রীর সকল দোষ কৃতিগুলো সেখানে দাফন করতে পারো। স্বামীর ইনকাম কম থাকার পরে ও কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন, মহিলাদের ঘরে বসে টাকা জমানোর উপায়। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীর ইনকাম কম থাকার পরেও কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন, মহিলাদের ঘরে বসে টাকা জমানোর উপায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, স্বামীর ইনকাম কম বা বেশি সেটা ম্যাটার করে কিন্তু নিজের উপর। হ্যাঁ, বেশি করলে যে তুমি দু হাতে টাকা উড়িয়ে দিবে ফুরিয়ে দিবে সেটা কিন্তু না। তো ঘরে বসেই তোমাদের আমি কতগুলো টিপস বলে দিচ্ছি, মোটা অঙ্কের টাকা কিভাবে সঞ্চয় করবেন। ঘরে বসে ছেলে মেয়ে সংসার, সমস্ত সংসারে কাজকর্ম সামলে রেখে, মানে ঘরের মধ্যে বসে থেকে তুমি ইনকাম করতে পারবে। হ্যাঁ, কিভাবে টাকা ইনকাম করবে ঘরে বসে থেকে? তুমি সেলাইও করতে পারো, আবার ডিমের ব্যবসা করতে পারো, ডিমও বিক্রি করতে পারো, হাঁস মুরগি কবুতর পালতে পারো, হাঁসের ডিম বিক্রি করতে পারো, মুরগির ডিম বিক্রি করতে পারো, কবুতরের বাচ্চা বিক্রি করতে পারো, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এইগুলো কিন্তু ঘরে বসে থেকে ইনকাম করা সম্ভব। যদি তোমার ইচ্ছা থাকে, মনোবল থাকে, মনের মধ্যে ধৈর্য থাকে, তাহলে কিন্তু তুমি এখান থেকে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবে খুব সহজেই। আমি যেহেতু গ্রামের বউ, তো আমি কিন্তু সব সময় বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করি। একবেলা ভর্তা ভাত খেলাম, একবেলা মাংস ভাত খেলাম, 3 বেলায় যে মাংস ভাত খেতে হবে সেটা কিন্তু না। আমরা অল্প অল্প করে খাবো, কিন্তু প্রত্যেক দিনই খাবো। যেখানে 500 গ্রাম মাছ লাগবে সেখানে 400 গ্রাম দিয়ে চালিয়ে দেবো, 300 গ্রাম দিয়ে চালিয়ে দেবো, বা 250 গ্রাম দিয়ে চালিয়ে দেবো। যেখানে 1 কিলো লাগবে সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে দেবো, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল আমার মা গ্রাম থেকে তেঁতুল পাঠিয়ে দিয়েছে। আর এখানে আজকে আমি পটল কেটে দিচ্ছি। পটল দিয়ে আমার মা একটু মটন দিয়েছে, তাই পটল দিয়ে আর কি মটন রান্না করব। তো আমার মা গ্রাম থেকে কী দিয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করি। আলু দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, কাঁচকলা দিয়েছে, একটা সুপারি দিয়েছে। যাই হোক, আমি মায়ের বাসা থেকে যে কোনো জিনিস এনে রান্না করি, বা যে কোনো জিনিসই হোক না কেন, যে মায়ের বাসা পাশাপাশি থাকলে কিন্তু অনেক কিছু সুবিধা হয়। তো পটলগুলো এভাবে ছিলিয়ে নিচ্ছি। তো পাতলা পাতলা করে কেটে আর কি মটন দিয়ে ঝোল করব না, একটু মাখা মাখা করব, জাস্ট গ্রেভি করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো ওখানে রেখে দিয়েছি। ডিমগুলো অফ ক্যামেরায় আমি সাইজ করে নেব, সেটা তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হবে না আজকে, কারণ আজকে খুব ধকল হয়েছে আমার। মানে 3 জায়গায় গিয়েছিলাম আজকে, মানে ব্যাগ ডেলিভারির জন্য এক জায়গায়, লোন মানে ব্যাংকে গিয়েছিলাম অন্য জায়গায়, আবার মায়ের বাসায় গিয়েছিলাম। সেই জন্য আর কি শরীরটা খুব ক্লান্ত। তো সেই জন্য আর কি ডিমগুলো পরে আমি অফ ক্যামেরায় করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি পটলগুলো কেটে নিচ্ছি, 4-5টা পটল হবে, কেটে নিচ্ছি আর কি। যে সময় যে সবজি আর কি খেতে হয় সে সময় সেই সবজি খাওয়া উচিত। তো এই যে দেখুন 2 ফালি করে পাতলা করে কেটে নিচ্ছি আর কি। যাই হোক, ইয়েলো কালারের বেডশিটটা আর কি বিছিয়ে দিয়েছি, আর গোলাপি কালারেরটা ধুয়ে দিয়েছি। আমি একটা বেডশিট যদি বিছাই দিই তো আরেকটা ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো এভাবে আর কি আমার এক একটা করে বেডশিট কিন্তু 2 বছর 2.5 বছর যায়, এরকম সব কিছু নিজের কাছে। অল্প একটু ছিঁড়ে গেল ফেলাই দিলাম বা ছিঁড়ে ফেললাম, এটা করলে কিন্তু হবে না। তো কেটে নিলাম এবার।
তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে প্লাস্টিকের ব্যাংকে হোক আর মাটির ব্যাংকে হোক কিছু কিছু টাকা সঞ্চয় করতে পারো। এভাবে সঞ্চয় করলে নিজেরও সুবিধা হয় আর কি। মানে তুমি তোমার শপিং করার ক্ষেত্রে যখন তুমি শপিং করতে যাবে তখন কিন্তু যখন একটা অফার আসে সেই অফারটা তোমাকে সুযোগ নিতে হবে। সেই অফারের সময় তোমাকে কেনাকাটা করতে হবে, 10 টাকা হলেও তুমি সেভ করতে পারবা। তো এটাই হচ্ছে মেন কথা। তো তেঁতুলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত তেঁতুলের খোসা মানে তোমাদের সামনে শেয়ার করা সম্ভব না, মানে অফ ক্যামেরায় আমি করে নেব। এই দেখুন, পটলগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিলাম। তো পটল দিয়ে আর কি মটন একটু মাখা মাখা করব আর গরম ভাত করব। আজকে সকালবেলায় না আমি অফ ক্যামেরায় করেছি কি যেন আতপ, মানে যেটা আলো চাল বলে আতপ চাল বলি আমরা গ্রামের ভাষায়, আতপ চালের ভাত করেছি গলা গলা, আর আলুর ভর্তা, আর করেছি কুমড়োর ছক্কা। ওটা অফ ক্যামেরায় করেছি, তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয়নি। তো তাই সকালবেলায় খেয়ে নিয়েছি। তো ভাবলাম যে দুপুরে আর রান্না করব না, একবারে রাত্রে রান্না করব। তো ওটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো তেঁতুল আমার খুবই পছন্দ। তেঁতুল জিনিসটা মানে শরীরের পক্ষে খুবই ভালো। এক একটা জিনিসের এক এক রকম উপকার থাকে, সেই জন্য আমরা সব ধরনের জিনিস আমাদের শরীরের দরকার, সেজন্য আমরা সব ধরনের জিনিস খাবো। অতএব কোনো বাছাবাছি করব না। ছেলে মেয়ে আমার খুব বাছাবাছি করে, এটা খাবো না ওটা খাবো না, খুব বাছাবাছি করে, কিন্তু আমি কিন্তু কোনো বাছাবাছি করি না। আমার হাতের সামনে যেটাই আসে সেটাই আমি খাওয়ার চেষ্টা করি আর কি। তো এটাই আর কি করা উচিত। তো আমি আর কি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। 250 গ্রাম, মানে 250 গ্রামের মতো হবে। আমার মা পাঠিয়েছে, কিনে নিয়ে এসেছে, সেই জন্য আর কি পাঠিয়েছে। যাই হোক, এভাবে ছাল ছাড়িয়ে নিচ্ছি। এভাবে খোসাগুলো ছাড়িয়ে আচার বানিয়ে রাখবো। আমি কিন্তু ওই তেঁতুলের আচার হোক, যে কোনো আচারে হোক, ভাতের সাথে খেতে খুব পছন্দ করি আর কি। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। স্বামীর ইনকাম কম থাকার পরেও কিভাবে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করবেন, মহিলাদের ঘরে বসে টাকা জমানোর উপায়। ঘরে বসে থেকেই কিন্তু আমরা ইনকাম করতে পারবো, আরাম করবো, দুপুরবেলা ঘুম পারবো, মানে নিঃস্বাধীনভাবে আর কি আমরা ইনকাম করতে পারবো। আর চাকরি যে কোনো চাকরি হোক না কেন, নিজের ইচ্ছা মতো কিন্তু চাকরিটা চলে না, মানে অন্যের ইচ্ছা মতো করতে হয়। যে কোনো ব্যবসা করো, ঘরে বসে সংসার সামলে যে কোনো একটা ব্যবসা করো না কেন, তুমি তোমার নিজের অর্ডারে চলবে, নিজের মনেরটা শুনবে, তাহলে দেখবে খুবই ভালো লাগবে। তো চলো, আজকে কি রান্না করছি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে মাটির ব্যাংকটা দেখতে পাচ্ছেন, মাটির ব্যাংকটা, এটাতে আমি কিন্তু ওই 5 টাকি 10 টাকি কয়েন ফেলি, আর নোট ফেলি না। নোট ফেলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কম দামি নোট 10 টাকা 20 টাকা ফেললে তাড়াতাড়ি বুকিং হয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি আমি এটাতে আর কি খালি কয়েন ফেলবো, 5 টাকা 10 টাকা কয়েন ফেলবো। আর যেটা প্লাস্টিকের ভার আছে ওটাতে আমি যেদিন যেরকম 100 টাকাও ফেলবো, মানে 50 টাকার নিচে মোট কথা ফেলবো না। 50, 100, 200, 500 যা আছে আর কি সেটাই ফেলবো। তো ওটা ফেললে হয় না, ওটাকে বলে সঞ্চয় জিনিসটা হচ্ছে সব থেকে ভালো, নিরাপদ। মানে তুমি যদি 1 লাখ টাকা জমিয়ে নিলে, সঞ্চয় করলে, মানে কিছু কিছু সংসার খরচের থেকে, তাহলে ওখান থেকেও কিছু প্রফিট করা যায়। এখানে ভাত হচ্ছে, দেখুন কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যে পটল আর কি, ওই একটু মটন দিয়েছে মাথা, একটু মাখা করব। আর রাইস কুকারে ভাত বসালাম না, এই জন্য কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিলাম অল্প। যেহেতু দিনের ভাত আছে সেজন্য অল্প বসিয়ে দিলাম। যারা ঠান্ডা ভাত খাবে, যারা গরম ভাত খাবে, এটাই হচ্ছে এই মেইন কথা। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর এই সবজিটা আমি ঝোল করব না, একটু মাখাই করবো আর কি।